এই মুহূর্তে ঘটনাস্থল মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেখানে কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তারা পরিদর্শনে এসেছেন। এখনও তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা আসার পরে যখন তারা ধ্বংসস্তূপের জায়গাটি পরিদর্শন শেষে পুরো স্কুলটিতে বিভিন্ন জায়গার বিষয় খুঁটিনাটি বিষয় জানার জন্য পরিদর্শন করতে যাচ্ছিলেন, তখন যারা শিক্ষার্থীরা ছিলেন এখানে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা উপদেষ্টাদের বলছিলেন যে গতকালকে যেরকম মর্মান্তিক ঘটনা ঘটলো তখন থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে বিরূপ আচরণ করা থেকে শুরু করে তারা নিহতদের যেই সংখ্যা সেই সংখ্যা নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে সংখ্যার এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্ট সংখ্যা, নিহতের সংখ্যাটা জানা যায়নি। অনেক অভিভাবক তারা তাদের সন্তানদের খুঁজছেন, সেই জন্য তারা কিন্তু বলছেন যে সুনির্দিষ্টভাবে কেন বলা হচ্ছে না যে কার পরিস্থিতি কি সেটা বলা হচ্ছে না। আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে আরও কিছু স্টুডেন্ট কিন্তু এই যেখানে উপদেষ্টারা রয়েছেন এখন মেইন ভবনটি রয়েছে মাইলস্টোন স্কুল কলেজের, সেই ভবনে দুই উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের সাথে কিন্তু ওই ক্ষোভ প্রকাশের পর 5 সদস্যের একটি দল তাদের সাথে মূলত শিক্ষকদের যে কক্ষ সেই কক্ষে মিটিং করছেন বা আলোচনা করছেন। সে বিষয়ে যখন ভিতরে হচ্ছে তখন কিন্তু বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে আরো কিছু শিক্ষার্থী তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চান এবং এই ঘটনায় নিহতের সংখ্যাটা দ্রুত এবং যাতে অবশ্যই সেটা প্রকৃত সংখ্যা হয় সেটা তারা চান এবং এই ঘটনার সাথে যদি কোনো ধরনের গাফলতি থাকে সেই বিচার তারা চান। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার আহ্বান কিন্তু তারা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মাইলস্টোন যেই কলেজটি রয়েছে সেই কলেজের মূল ফটকে মূলত শিক্ষার্থীদের সেই জড়ো হয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা তাদের ছোট ভাইদের হারিয়েছেন, অনেকে তাদের বন্ধু বান্ধব হারিয়েছেন। তারা কিন্তু সেই জায়গা থেকে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বিভিন্ন সংখ্যা উল্লেখ করছেন। তাদের যে হাতে প্ল্যাকার্ড রয়েছে, যে হাতে যে ব্যানার প্ল্যাকার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু তারা বলছেন যে সত্য হিসেবটা প্রকাশ করুন। অনেকে অনেক ধরনের হিসেব সেখানে দিচ্ছেন, অনেকে বলছেন যে অবশ্যই এর সুষ্ঠু তদন্ত করতে হবে। এই ধরনের নানা প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এখানে ক্ষোভ প্রকাশ করছেন। তারা দায়িত্বশীল জায়গা যারা রয়েছেন আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তাদেরকে বলছেন যে আপনাদের জায়গা থেকে আপনারা অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং সেই আশা তারা প্রকাশ করছেন এবং তাদের প্রত্যাশা জায়গাটা আপনারা দেখছেন। যখন আসলে উপদেষ্টারা এখানে এসেছেন তারপরে থেকে কিন্তু তারা বলছিলেন যে স্যার এখানে যেই ধরনের ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত হৃদয় বিদারক। এখন পর্যন্ত যেই তথ্য দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আইএসপিআর এবং ফায়ার সার্ভিস এবং সর্বশেষ হসপিটাল, সেখানে আমরা জানি যে 27 জনের নিহতের খবর এখন পর্যন্ত জানানো হয়েছে, আহত 150 শতাধিক জানানো হয়েছে। এই খবরে মূলত এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন এই কলেজের এবং স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই সংখ্যায় সন্তুষ্ট না। তারা বলছেন যে এই সংখ্যা কোনোভাবে মেনে নেওয়ার মতো না, কারণ তাদের চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটেছে। তারা নিজেরা স্বেচ্ছাসেবী হয়ে এখানে কাজ করেছেন, তারা নিজের হাতে অনেককে কিন্তু উদ্ধার করে নিয়ে গেছেন। তারা বলছেন যে সংখ্যাটা প্রকৃত না, প্রকৃত সংখ্যা দ্রুত যাতে প্রকাশ করা হয় এবং প্রত্যেক অভিভাবকের কাছে যাতে তাদের সন্তানের পরিচয়টা এবং সন্তানকে ফিরিয়ে দেওয়া হয় এবং যারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদেরকেও যাতে শনাক্ত করা হয় এবং এই পুরো ঘটনার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে যুদ্ধ বিমান বিধ্বস্ত যে পুরো ঘটনা রয়েছে সেই ঘটনা তারা সুষ্ঠু তদন্ত চান। সেই জায়গা থেকে তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা গতকালকের ঘটনা নিয়েও বলছেন, গতকালকে তারা যখন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিলেন তখন নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছিলেন, জীবন বাজি রেখে তারা কাজ করছেন, সেই বিষয়টি তারা সামনে আনছেন। সর্বোপরি কথা হচ্ছে যে দুই উপদেষ্টাকে পেয়ে তারা অভিভাবক হিসেবে বলতে চাচ্ছেন যে আপনারা আপনাদের জায়গা থেকে কোনো ধরনের গাফলতি যাতে না হয়, সুষ্ঠু এবং সঠিক বিচার এই বিষয় নিয়ে হয় এবং অবশ্যই দ্রুত যাতে এই যেই
ভবনটিতে বিস্ফোরণ হয়েছে। আপনারা জানেন যে কোমলমতি শিক্ষার্থীরা ছিল, ক্লাস 3 থেকে 8ম শ্রেণী পর্যন্ত সেখানে পাঠদান চলছিল। সেখানে আমরা কিছুক্ষণ আগে যে ইনফরমেশনটা নিলাম কর্তৃপক্ষের কাছ থেকে, সেখানে প্রতিদিন 400 থেকে 500 শিক্ষার্থীদের পাঠদান হতো। এর ফলে বোঝা যায় যে সেই প্রতিষ্ঠানে মূলত অনেক শিক্ষার্থীদের উপস্থিতি। তাও আসলে তদন্তর পরে বোঝা যাবে যে কতজন প্রকৃত নিহত হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত হসপিটালের তথ্য অনুযায়ী আমরা জানি 27 জন নিহতের সংবাদ আমাদের হাতে এসেছে। তবে সেই সংখ্যাটা নিয়ে কিন্তু এই যারা শিক্ষার্থী এখানে তারা যারা প্রতিবাদ জানাচ্ছেন এবং যারা ক্ষোভ প্রকাশ করছেন, তারা কিন্তু সেই সংখ্যাটা নিয়ে সন্তুষ্ট একেবারেই নয়। তারা বলছেন যে এই সংখ্যাটার মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি থাকতে পারে, প্রকৃত হিসাবটা তারা বুঝে পাননি। এবং অনেকেই যারা পরিবার পরিজন রয়েছেন এই স্কুলে যাদের বাচ্চারা লেখাপড়া করতো, তাদের অভিভাবকরা আমরা দেখেছি যে আশেপাশে এসেছিলেন এবং অনেকে বলছিলেন যে যারা কলেজে পড়েন তাদের ছোট ভাই ভেরাদারও অনেকে এই স্কুলে লেখাপড়া করেন। সেই জায়গা থেকে তাছাড়া তারা অনেক দিন যাবত এখানে একসাথে, এছাড়া তারা এখানে একসাথে অধ্যয়ন করেন, তাদের একই বিদ্যালয়ের শাখা, সেই হিসেবে তাদের জায়গা থেকেও তাদের যেই সহমর্মিতা, তাদের যেই আবেগ, সেই আবেগ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যখন সকালে এসেছি ঘটনাস্থলে আমরা গিয়েছি, তখন সেখানেই ছিলাম। যেই ঘটনা এই বিমান বিধ্বস্তের ফলে যেই ঘটনা ঘটেছে, সেটি কিন্তু একদম স্পষ্টই যে পুরো বিল্ডিংটি মধ্যে তছনছ হয়ে গেছে এবং যেখানে বিধ্বস্ত হয়েছে সেই জায়গাটি কিন্তু একদম ধসে পড়েছে। দুতলাও ধসে পড়েছে। উপরের যে পুরো বিল্ডিংয়ের অধিকাংশ জায়গা কিন্তু আমরা দেখেছি যে আগুন লাগার ফলে যে ক্ষতচিহ্ন, সেগুলো কিন্তু স্পষ্ট হয়েছে। তা দেখে কিন্তু বোঝা যায় যে কতটা নির্মম ছিল সেই দৃশ্য, কতটা মর্মান্তিক ছিল এই বিস্ফোরণের পর। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক শিক্ষার্থীরা যার জায়গা থেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারা কোনোভাবেই আসলে তাদের যেই কোমলমতি ছোট ভাই, তাদের যেই সহপাঠী, তাদের যেই প্রতিষ্ঠানে যেই এই মুহূর্তে যেই শোকের মাতন, সেটা কিন্তু তাদের এই শোকটা কিন্তু তাদের ক্ষোভের মাধ্যমে প্রকাশ তারা করছেন। তারা বলছেন যে দায়িত্বশীল জায়গা থেকে যেহেতু কিছুক্ষণ আগে এখানে এসছেন, আপনারা জানেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং এসছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তারা কিছুক্ষণ আগে বলছিলাম, তারা এসে ঘটনাস্থলে প্রথমে যান। ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা পুরো স্কুলটি পরিদর্শন করে দেখছিলেন। তখনই মূলত যারা এখানে উপস্থিত শিক্ষার্থীরা ছিলেন, তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তারা আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে গিয়ে তারা নানান ধরনের অভিযোগ দিতে থাকেন। সেগুলো তারা শুনছিলেন এবং তারা বলছিলেন যে আপনি এখানে এসছেন, অবশ্যই এর একটা সঠিক হিসেব আপনি দিয়ে যাবেন বা সঠিক জায়গায় পৌঁছাবে সেই ব্যবস্থা আপনি করে দিয়ে যাবেন। সেই জন্য আমরা দেখেছি যে এই মুহূর্তে যেই ভবনটির গেট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জড়ো হয়েছে এই কলেজ, এটি মেন ক্যাম্পাস, এই মেন ক্যাম্পাসের মূল যে কলেজ ভবন, সেই ভবনের যে গেট রয়েছে, প্রবেশদ্বার রয়েছে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন। এই গেটের সামনেই যেই কক্ষটি শিক্ষকদের, সেই কক্ষে মূলত 2 উপদেষ্টা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে 5 সদস্য তারা কিন্তু আলোচনায় বসেছে। না বেশ কিছু সময় ধরে আলোচনা চলছে। ভেতরে কি আলোচনা হচ্ছে সেটা হয়তো কিছুক্ষণ পরে আমরা বের হলে আমাদের সাথে কথা বললে আমরা জানাতে পারবো। তবে আজ করতে পারছি যে বিষয়গুলো তারা উত্থাপন করছেন, যে দাবি দেওয়া, যে ক্ষোভের তারা প্রকাশ করছেন, সেই বিষয়গুলি ভিতরে আলোচনা হচ্ছে। তাদের মূল যেই ক্ষোভের জায়গা, সেটি হচ্ছে যে গতকালকে থেকে, ঘটনার পর থেকে এখন পর্যন্ত যে মৃত্যুর হিসাব, যেই মৃতদেহের হিসাব, সেই মৃতদেহের হিসেব নিয়ে কিন্তু এই স্টুডেন্টরা কোনোভাবেই তারা সন্তুষ্ট না। এর পাশাপাশি তারা বলছেন যে উদ্ধার তৎপরতার ক্ষেত্রে তাদের জায়গা থেকে তারা যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করছে। সেখানে অনেক ধরনের ইনসিডেন্টস ঘটেছে, সেই বিষয়গুলো তারা অভিযোগ আকারে এই 2 উপদেষ্টার কাছে কিন্তু উপস্থাপন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা উপস্থিত শিক্ষার্থীরা রয়েছে, সকলেই আসলে কলেজের স্টুডেন্ট। তো যেমনটা আসলে দেখছেন আপনারা যে এখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক মেইন ফটকের সামনে, মেইন গেটের সামনে, এটি মূলত এই পুরো ক্যাম্পাসের মূল যে ভবনগুলো হচ্ছে কলেজ ভবন, সেই ভবনের সামনে যারা এই ভবনের শিক্ষার্থীরা রয়েছেন, এই কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, অনেক অভিভাবক রয়েছেন, ভাই বোনেরা রয়েছেন, তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন তাদের জায়গা থেকে। তারা 2 উপদেষ্টা, কিছুক্ষণ আগে বলছিলাম যে আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, তিনি এই বিস্ফোরণের
বিমান বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে আসেন। আসার পরেই মূলত কিছুক্ষণ পরেই এখানে শিক্ষার্থীরা জড়ো হয়ে তার সাথে কথা বলতে যান। কথা বলতে গিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন, তারা নানান অভিযোগ তাদেরকে তুলে ধরেন। বলেন গতকালকে যে ঘটনা, সেই ঘটনায় যেই হতাহতের সংখ্যা আমরা গণমাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন সূত্রে জানতে পারছি, সেই সংখ্যাটা নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন বা করছেন। আপনারা এখনো দেখতে পাচ্ছেন তাদের হাতে নানান হাতে লেখা প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা নানান বার্তা দিচ্ছেন। অনেকে বলছে, অনেকে তাদের নিজেদের মতো করে সংখ্যা সেখানে তুলে ধরছেন। তারা বলছেন যে এই স্কুলটিতে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করে। সেখানে প্রতিটি ক্লাসের কয়েকটি শাখা আছে, সেই শাখায় 30 জন করে স্টুডেন্ট। তো সেই হিসেবে 16টি ক্লাসরুমের 400 থেকে 500 স্টুডেন্ট সেখানে প্রতিদিন অধ্যয়নে থাকে। বিমান যখন বিস্ফোরণ হয় ঠিক তখন ছুটির সময় চলছিল। যারা অভিভাবক অনেকে রয়েছেন এবং এই স্কুলে যারা কর্তৃপক্ষ শিক্ষক রয়েছেন তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছি। তারা বলছিলেন যে ঠিক ছুটি হয় 1টা বাজে। তো ছুটি হলেই মূলত সব স্টুডেন্ট তো বের হয়ে যেতে পারে না, পর্যায়ক্রমে বের হয়। তো কিছু স্টুডেন্ট বের হয়ে যাওয়ার পরে অনেকেই ভেতরে ছিলেন, অনেকে তাদের যেই ব্যাগ সেগুলো গুছাচ্ছিলেন, অনেকে অভিভাবকের জন্য অপেক্ষা করছিলেন। তখনই বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরে মুহূর্তে সেখানে এক মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনা পুরো দেশ পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। সকলেই এখন শোকাবহ। অনেকে জায়গা থেকে অনেকে তাদের স্বজনদের, তাদের যে শিশুদের, সন্তানদের বিভিন্ন হসপিটালে খুঁজছেন। অনেকে এই শিক্ষার্থীরা রয়েছেন বা আশেপাশে যাদের বাসা বাড়ি তারা কিন্তু এখানে এসছেন এবং বিশেষ করে শিক্ষার্থীরা তারা কিন্তু বলছেন যে তারা ক্ষোভ প্রকাশ করছেন। দেখতেই পাচ্ছেন যে তারা কোনোভাবেই মানতে পারছেন না যে আমরা এইদিকে একটু দেখানোর চেষ্টা করবো। অনেকে কথা বলছেন, এদিকে একটু আমার সহকর্মী আশরাফকে বলবো যে কথা বলছে, আমরা একটু নিতে চাচ্ছি। শিক্ষার্থীরা অনেকেই তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার ব্যাপারে, যে ক্ষোভের ব্যাপারে অনেকে কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যারা স্টুডেন্টরা তারা খুব রাগান্বিত এই মুহূর্তে। তারা বলছেন যে আমরা আমাদের কোমলমতি ছোট ভাই বোনদের হারিয়েছি, সেই মৃতদের নিয়ে, সেই নিষ্পাপ দেহগুলোকে নিয়ে কোনোভাবেই যাতে তারা দেখছেন যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং যারা এই কলেজের যারা কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক, তারা কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। অনেকেই এখান থেকে দেখলেন যে একটু জড়তা একটু কমেছে, জটলা একটু কমেছে, কিন্তু তারপরে অনেককে আসলে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। তারা খুব বেদনায় বিধুর, তারা খুব শোকাবহ। তাদেরকে কোনোভাবে আসলে সান্ত্বনা দেওয়া সম্ভব হচ্ছে না। তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন কষ্টের জায়গা থেকে। তারা কোনোভাবেই এই ঘটনা মেনে নিতে পারছেন না, কেননা তাদের চোখের সামনেই মূলত এই ঘটনা ঘটেছে। আমরা গতকালকে থেকে এখন পর্যন্ত যখন এই আশেপাশে ছিলাম এবং আজকে যখন ভেতরে আসি, আমরা যে চিত্র দেখলাম ঘটনাস্থলের, তো বোঝাই যায় যে ওই সময়ের যে ভয়াবহতা সেটি এই স্টুডেন্টদের সামনেই ঘটেছিল। কেননা এখানে ক্লাস চলছিল, কলেজের ক্লাস চলছিল, তখন সকলে শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিলেন। তারাই মূলত প্রথম বিস্ফোরণের পর ছুটে যায় উদ্ধারের জন্য এবং সেখানে প্রচণ্ড আগুন থাকার কারণে কিন্তু অনেকে কাছে যেতে পারেননি, আবার অনেকে জীবন দিয়ে চেষ্টা করে অনেককে উদ্ধার করেছেন। তাদের মধ্যে অনেকে আহত হয়েছেন, আমরা সেটাও কালকে দেখেছি। সেই জায়গা থেকে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা আমরা দেখছি। আমরা আগে বলছিলাম যে এই শিক্ষার্থীরা বলতে চাচ্ছিলেন, আমরা একটু সামনে যাব। অনেকে এখন কথা বলতে চাচ্ছেন, আমরা একটু দেখি কথা বলা যায় কিনা।
একটু একটু বলি যে আসলে ওকে ওকে অনেকেই দেখতে পাচ্ছেন যে আসলে এখানে এখনো এই কলেজ ক্যাম্পাসের ঠিক মেন ফটকের সামনে জড়ো হয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যার যে জায়গা থেকে তারা এখানে ক্ষোভ প্রকাশ করছেন, তারা খুব দীর্ঘ সময়, কেননা তারা তাদের যে কষ্ট, সে কষ্টটা তারা বহিঃপ্রকাশ করছেন যে কেন এখন পর্যন্ত যেই নিহতের সংখ্যা, সেই নিহতের সংখ্যাটা তারা যেটা ধারণা করছেন এবং তারা যেটা বলছেন সেই কথা অনুযায়ী প্রকাশিত হচ্ছে না। এখানে উপস্থিত ছিলাম, আমরাই সর্বপ্রথম দেখেছি এখানে কি হয়েছিল। আমরাই অনেককে এখান থেকে উদ্ধার করে প্রথমে বের করে নিয়ে আসি। সে অনুযায়ী তারা বলছেন যে এই সংখ্যাটা সন্তুষ্টিজনক না। অবশ্যই প্রশাসন এবং যারা কর্তৃপক্ষ তারা সংখ্যাটা সঠিকভাবে প্রকাশ করবেন। প্রত্যেকটা হসপিটাল ঘুরে প্রত্যেকটা জায়গায় তদন্ত করে তারা সংখ্যাটা প্রকাশ করবেন এবং অবশ্যই সকলের পরিচয় শনাক্ত করে পরিবার পরিজনের কাছে তারা সেটা পৌঁছে দিবেন। আপনাদের বলছিলাম যে স্কুলটিতে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে গতকালকে। আপনারা জানেন যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান F-7 BGI, সেই বিমানটি মূলত উড্ডয়নের ঠিক কয়েক মিনিট পরেই এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে হায়দার আলী ভবন রয়েছে সেই ভবনে গিয়ে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন লেগে যায় এবং আগুন লাগার ফলে এখানে যে স্কুলটির যেই দোতলা ভবন, সেই ভবনের অধিকাংশ কক্ষেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। তখনও ভবনের ভিতরে শিক্ষার্থীরা ছিলেন, কোমলমতি শিশুরা ছিলেন, যারা ক্লাস 3 থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা ছিলেন। অনেকে বলছেন যে ক্লাস 4 এবং ক্লাস 3 যেই কক্ষটি নিচতলায়, সেই কক্ষের মধ্যে গিয়েই বিমানটি সজোরে আঘাত লাগে। ফুয়েল ট্যাঙ্ক লিকেজ হয়ে পরে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে পুরো বিল্ডিংটাই তখন একদম আমরা দেখলাম যে পুরো বিল্ডিংটার নিচের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনে যে দেয়ালটি, সেই দেয়ালটিও ক্ষত বিক্ষত, সেটাকে ভেদ করে মূলত বিমানটি ভেতর প্রবেশ করেছে। যেই চিত্র, সেই চিত্রতে গতকালকের সেই সময়ের যেই ভয়ঙ্কর দৃশ্য, সেই দৃশ্য কিন্তু কল্পনায় দৃশ্যপটে ভেসে ওঠে। তখন যেই শিশুগুলো ছুটির জন্য অপেক্ষা করছিলেন, ছুটি হওয়ার পর বের হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তারা মুহূর্তেই তাদের সাথে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটার পরে সর্বপ্রথম যারা উদ্ধার কাজ বা দৌড়ে কাছে যান তারা হচ্ছেন এই কলেজের শিক্ষার্থীরা, অভিভাবকরা, শিক্ষকরা। তারা দ্রুত ছুটে যান এবং ছুটে যাওয়ার পরে তারাই মূলত প্রথম উদ্ধার কাজ শুরু করেন। তারা তাদের যে বর্ণনায় আমরা দেখেছি, সেই বর্ণনায় যে চিত্র, সেই চিত্রের সাথে তারা বলছেন যে নিহত যে সংখ্যা, সেই সংখ্যাটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এই জন্য তারা ক্ষোভ প্রকাশ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ আগে বলছিলাম যে এই কলেজে ক্যাম্পাসে যেই স্থানটিতে বিমান বিধ্বস্ত হয়েছে, বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই স্থানটিতে 2 উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, এই 2 জন কিন্তু উপস্থিত বা পরিদর্শনে আসেন। আসার পরে তারা খানিকটা সময় ঘটনাস্থলে যান, ঘুরে দেখেন, ভবনের ভেতরে যান, আশপাশটা ঘুরে দেখেন। তারপরে তারা এই ক্যাম্পাসের যে অন্যান্য যেই ভবনগুলো আছে বা অন্যান্য যেই ক্লাসগুলো আছে, সেই পুরো ক্যাম্পাসটা একটু হেঁটে দেখতে চান। তারপরে মূলত তারা গণমাধ্যমের সাথে কথা ছিল। তারা যখন এদিকে আসেন তখনই দেখি আমরা এখানে যারা উপস্থিত শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু তাদের কাছে যান কথা বলতে এবং ক্ষোভ প্রকাশ করেন। সেটা অনেকক্ষণ যাবৎ চলছে। এখন
তারা যখন তাদের দাবি দাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই উপদেষ্টার সাথে কথা বলতে যান, তখনই এই মূল ভবনে দুই উপদেষ্টা 5 জন শিক্ষার্থীকে নিয়ে ভেতরে প্রবেশ করেন এবং তাদের সাথে আলোচনায় বসছেন। তারা কি দাবি দাওয়া করছেন সেই দাবি দেওয়ার বিষয়ে হয়তো বা কিছুক্ষণ পরেই আমরা বিস্তারিত বলতে পারবো। তো সব মিলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের থেকে এই ছিল এই মুহূর্তে। বিমান দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে যুক্ত হয়ে সহকর্মী শফিকুজ্জামান রুবেল সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। কিছুক্ষণ আগে সেখানে পরিদর্শনে গিয়েছিলেন আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা। তাদের কাছে শিক্ষার্থীরা নানাভাবে ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের শিক্ষার্থীদের একটি কমিটি তাদের সঙ্গে আলোচনা করছেন।